এই যে আজকে বাজারে কোনে সার গরুর যে রানের পিস পেয়েছি, আজকে আমাদের দিনাজপুরের স্টাইলে গরুর মাংস রান্না করে দেবেন। দে বাবা দাও। ঠিক আছে। কষাই দেন গোস্ত করো। গোস্ত কোড়া শেষ, দুইই রান্না চড়াই দেবে খালাম্মাই। দিনাজপুরের স্টাইলে গরুর গোস্ত রান্নার পান্নে প্রথমে সয়াবিন তেল, এখন দিয়ে দেবো গরুর গোস্ত, লবণ, হলুদের গুঁড়ি, তেজপাতা, এলাইচ, লবঙ্গ। এখন এই মশলা দিয়ে ভালো মতো কষাইবে, তারপর বাকি মশলা দেবে। গোস্ত অনেকক্ষণ কষাইন হয়েছে, এখন দিয়ে দেবো কাটা পেঁয়াজ, আদা বাটা, মরিচের গুঁড়ি, ধনিয়া জিরার গুঁড়ি, গুঁড়ো মশলা। এখনই একটা খুব সুন্দর ঘেরান সরছে। দিয়ে দিছি আনাম রসুন, কোনো মৌ দেওয়া যাইবে না, এখন ভালো মতো কষাইতে হইবে। মগো গরুর গোস্ত রান্না শেষ, এখন টালা জিরের গুঁড়ি দিয়ে উড়ে এলাম। কালার ডইছে 100-100। হ্যাঁ, আজকে তো ভাত নাই, আজকে তো পোলাও। পোলাও কর লাগে কি আনছে দেখতে লই দেখি। গরুর মাংস, গরুর গোস্ত ভুনা, আনাম রসুন, দিনাজপুরের স্টাইলের রান্দা, সেই রান্দা। ভাই ভাই সারাদিন ধান্দা গিয়া যদি পোলাও আর গরুর মাংস তাই এরপর আর কিছু লাগে আলহামদুলিল্লাহ। অন্য রকমের খাওন, এর সাইয়া খাওন লাগে না। সেই রকমের খাওন, স্বাদটা হয়েছে সেই স্বাদ।